প্রাণের অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, গোটা পৃথিবীর সাবআতু আবহুর, সাত সমুদ্রের পানিগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর যদি গোটা পৃথিবীর বৃক্ষরাজি সমস্ত গাছগাছালি যদি কলম হয়ে যায়, আর আমার রবের কালিমার ব্যাখ্যা, এই কিতাবের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যাগুলো যদি লেখা শুরু হয়ে যায়, পানিরূপী সমুদ্রের সমস্ত কালিগুলো লিখতে লিখতে ফুরে যাবে, কলমগুলো ভোতরা হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও দেখে মনে হয় আকারে ৬০০০ কিছু আয়াত আছে, এর উপরে ৬৬৬৬ সংখ্যা নিয়ে একটু কথা আছে, তবে ৬০০০-এর ঊর্ধ্বে যে আয়াত আল্লাহ পাক দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, যদিও আকারে এর চাইতে বড়, শব্দ বাক্যের দিক থেকে এর চাইতে বড় বই পৃথিবীতে আছে, কিন্তু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে এমন কোন সাবজেক্ট নেই যা বাদ রেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে বলে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেননি। ফিজিক্স কেমিস্ট্রির উপরে আল্লাহ পাক এর উপরে এর ভিতরে ২৫০ থেকে ৩০০ আয়াত দিয়েছেন। আল্লাহ পাক এর মধ্যে সায়েন্স নিয়ে কথা বলেছেন। কোরআনে কারীমের দিল বলা হয় যে সূরাকে, বলুন তো সেই সূরার নাম কি? সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে শুধু সায়েন্স নিয়ে কথা বলেছেন, ভূমণ্ডল নিয়ে কথা বলেছেন, এরপর নভমণ্ডল নিয়ে কথা বলেছেন, সমুদ্র নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। জোরে বলুন আল্লাহু আকবার। আর শুরু করেছেন সূরাটা কত সুন্দর করে পরিচয় দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোরআনটাকে বিজ্ঞানময় করে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি গ্রন্থ? বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহু আকবার বলেন।
সব তথ্য আল্লাহ পাকের মধ্যে দিয়েছেন। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়া কি শান্ত? না। এই যে মাটিতে থাকি, এই মাটির নিচে কি শান্ত মনে হয়? না। প্রচন্ড শক ওয়েভ হয়। টেকটনিক প্লেট গুলো চরমভাবে নড়াচড়া করে, তখনই ভূমিকম্প অনুভূত হয়। এখন তো ভূমিকম্পের তফসির বিভিন্নভাবে শুরু হয়ে গেছে, বিভিন্নভাবে ভূমিকম্প তফসির শুরু হয়েছে। ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়, আমরা এটার ব্যাখ্যা পাবো কোরআন এবং হাদিসে, তাই না? কিন্তু দিল্লিতে বসে থেকে আবার একজন ফতোয়া দিলেন যে আমার বিরুদ্ধে রায় হওয়ার কারণে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়েছে। এমন তফসির করা জানে আর। ভূমিকম্প কখন হয়? যখন বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়ে যায়, জেনার পরিমাণ বেড়ে যায়, সুদের কারবার বেশি হয়, পর্দাহীনতা সৃষ্টি হয়, এরপরে নোংরামি বাড়ে, ফজর নামাজ না পড়ে নাক ডেকে ঘুমায় ফজরের সময়, আর 10:30টার দিকে মরার ভয়ে বাড়ি থেকে সব পালায়। ঠিক কিনা? এরকম গেছে না? শুক্রবার, একটা শুক্রবার গেছে না? আল্লাহ পাক এই ভূমিকম্প, এটা চলমান প্রক্রিয়া বটে, বিজ্ঞান এটাই বলে। এই পৃথিবী যখন পৃথিবী সৃষ্টি হওয়ার পর যখন মানুষ পৃথিবীতে আসে নাই, সেই সময় আল্লাহ পাক এই পৃথিবীকে অনেক নড়াচড়া করেছেন, ওলট পালট করেছেন। কেমন করে? বিজ্ঞান বলছে আকাশ এবং এই পৃথিবী এর মাঝখানে যে মহাশূন্যতা আমরা দেখছি, এটা ছিল না, এটা দুটো একসঙ্গে লাগানো ছিল। জমিন এবং আকাশ দুটো একসঙ্গে কি ছিল? লাগানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনটাকে এক জায়গায় রেখেছিলেন। এরপরে ফাফাতাকনাহুমা, এর মাঝে মহান একটা ধাক্কা মারলেন। প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতার পয়দা হয়ে গেল। এই যে মহা ধাক্কা যে হলো, এই ধাক্কাটা আধুনিক সায়েন্স বলছে এটার নাম হলো বিগ ব্যাং। কি বিগ ব্যাং? বড় একটা প্রচন্ড ধাক্কা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই তথ্য কোরআনে বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবং এই ভূমিকম্প যেন বেশি আকারে যেন না ছড়িয়ে পড়ে, যেন আল্লাহ পাক জমিনের বিভিন্ন জায়গায় তিনি দিয়েছেন হলো পর্বতমালা দিয়েছেন, পাহাড়গুলো দিয়েছেন। যশোরের পাহাড় দেখা যায় না, যশোরের পাহাড় পাবেন না। খুলনা অঞ্চলে পাহাড় নেই, আছে হলো আমার দেশে দুটো অঞ্চলে বেশি, একটা হলো সিলেট আর একটা হলো চট্টগ্রাম। শুধু পাহাড়ি এলাকায়, ওইদিকে যদিও পঞ্চগড় ঠাকুরগাঁর দিকে নাই, কিন্তু পঞ্চগড়ের সঙ্গে লাগানো হিমালয় পর্বতটা পৃথিবীর সবচেয়ে বড় পর্বত, ওই দিকেই আল্লাহ পাক এই পর্বতগুলো কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। সূরাতুন নাহল আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জমিনে এই পাহাড়গুলো কেন দিয়েছি? যেন জমিনটা যেন আন্দোলিত না হয়, নড়াচড়া যেন না করে, পেরেগের মতো করে দিয়ে চল জিবালা আওতাদা। আমি পাহাড়গুলোকে পেরেগের মতো করেছি, জমিন যেন নড়াচড়া না করতে পারে, যেন আন্দোলিত না হয়। এবং এই পাহাড় যে আমরা দেখতে পাই, সেই পাহাড়টা আমরা বাহ্যিকভাবে যতটুকু বড় দেখতে পাই, আল্লাহ পাক প্রত্যেক পাহাড়ের যে ফাউন্ডেশন দিয়েছেন, যে ভিত্তি দিয়েছেন, বাহ্যিক পাহাড়ের চাইতে 90 গুণ বেশি হলো তার ভিত। যেরকম সুবহানাল্লাহ। কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। বান্দা, আমাকে ভয় কর, আমাকে নিয়ে ফিকির কর, আমার ক্ষমতা কিন্তু অনেক। মাত্র 10 সেকেন্ড 11 সেকেন্ড দেওয়াতেই ঢাকার বাড়িতে একটা মানুষ নাই। সব জুএইচএস, বাড়িধারা, গুলশান, ধানমন্ডির সব ফ্ল্যাট থেকে সব 11 সেকেন্ডের নাইমা রাস্তায় বসে আছে। সব ছিল ভিআইপি, 10 সেকেন্ডে হয়ে গেছে ভিআইপি ফকির। ভিআইপি কি ফকির? কে বানায় দিয়েছেন? সব যে দৌড়টা মারলো, জুতা পায় না জুতা খারাপ, কি জুতা পায় না খালি পায়? খালি পায়। গায়ে কাপড় চোপড় ছিল লুঙ্গি আর গেঞ্জি, এই তো, এছাড়া কিছু ছিল না। তাহলে আল্লাহ পারেন কিনা বলেন?
এগুলো সিগন্যাল দেন, এগুলো সিগন্যাল কে দেন? আল্লাহ দিয়ে দেন। কোরআন সব তথ্য দিচ্ছে, কোরআন কোনো তথ্য দিতে ব্যর্থ নয়। কোরআন কোনোদিন আমার প্রশ্ন করতে করতে আমি প্রশ্ন হারিয়ে ফেলবো, আর প্রশ্ন পাবো না, কিন্তু কোরআন জবাব দিতে কখনো চুল পরিমাণ ক্লান্ত হবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম থেকে আমি শুরুতে সূরাতুল আ'লা থেকে, সূরাতুল বলেন আ'লা, বলেন আ'লা, একটু ধাক্কা মারতে হবে, হামজা ওয়াসা আইনও আছে, এই মাখরাজ যার ঠিক আছে তার কোরআন শরীফ সহিহ আছে। বলেন আ'লা, একটা হামজা, হামজা জবর আ, আর হচ্ছে আইন আ'লা, বলেন আ'লা। হয়তো ভাবতেছেন হুজুর আপনি কি এখানে কি আমপারা শিখতে আসলেন? এটা তো শেখা দরকার। 54 বছর এই জাতিকে শেখানো হয়নি, শেখানো হয়নি তো। যদি শেখানোই হতো, সবার হাত এখানে উঠতো। সহিহ কোরআন পড়তে পারেন কয়জন? সবার হাত উঠে যেত। কি ঠিক কিনা বলেন? সবার হাত কে ওঠে? সবার হাত কে উঠবে? উঠবে না। অথচ কোরআন কঠিন না সহজ? এই যে এরা কি সব বুড়া মানুষ? এই যে বসে আছে বুড়া না ছোট ছোট মানুষ? আব্বু তুমি হাফেজ? এখানে হাফেজ নাই? ওটা হাফেজ, দেখছেন হাফেজ? দাঁড়াও, 90 বছর বয়স। আব্বু বসেন। 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে তুলে নিয়েছে। আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ পারি না, না পারার কারণে আরো পিটো, তুই পারিস না কেন? আজকে যদি এই দেশের প্রত্যেকটা নাগরিক যদি, আচ্ছা বলেন তো, ওর কি এখনো শেখার বয়স নাই? শেখার বয়স আছে কিনা বলেন? এত এরকম বাচ্চা আছে এতদিন খেলে, এতদিন কি করে? খেলে, খেলাধুলা করে, খেলাধুলার মাঝেই তার 30 পারা কোরআন হয়ে গেছে। তো এই জাতি যদি সবার হাতে যদি কোরআন তুলে দেওয়া হতো, অন্তত 16 বছর 28 লক্ষ কোটি টাকা যে পাচার করছে, এই পাচারটা হতো না। ঠিক কিনা? জাতি তো কোরআন পায় নাই। পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের জন্য কারি সাহেব যায় নাই, এক এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে। কি দেখেন, কারি সাহেব আসেন একটু তেলাওয়াত। শয়তান কই তোর আমার তেলাওয়াত ভালো আছে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহা জানাজা নামাজ, এই হচ্ছে ওদের এলিমেন্ট দৌড়। আর ওই সমস্ত এলেম নিয়া আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্রের ফলাফল হলো মামু বাড়ি দিল্লি। আসতে কোন কেন? জুলুম করা যাবে না। জুলুম করবেন, ঠিকানা তো কিন্তু আল্লাহ একটা বের করে দিয়েছে। জুলুম করলেই ঠিকানা বের হয়ে গেছে। আমরা জুলুম করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না তো? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমরা সূরাতুল আ'লা থেকে কথা বলবো। সবচেয়ে উপরে যিনি, সর্বোচ্চ, তিনি কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তুমি সেই রবের পবিত্রতা ঘোষণা করো যিনি সবার উপরে, তার উপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার ভিতরে নিজের পরিচয় দিয়েছেন। তিনি কে, তার পরিচয়টা কি, তার বড়ত্ব, মহানত্ব, বিশালত্ব প্রকাশ করেছেন আগে। এরপরে বান্দা নিজের জীবনকে সুন্দর করে কেমন করে ঢেলে সাজাবে সেই ব্যাপারে কথা বলেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, আমাকে ছেড়ে তুমি কোথায় পালাবে? কোথাও পালানোর তোমার কোনো জায়গা নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম কি বলেন? আবার বলেন আ'লা। বলেন আ'লা, আ'লা, আ'লা। সবার উপরে তিনি কে? আল্লাহ। আ'লা অর্থ কি?
ইসমে তাফজিল থেকে এসেছে, যার অর্থ হলো শুধু উচ্চ নয়, ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ, মর্যাদার দিক থেকে সর্বোচ্চ, মহত্বের দিক থেকে সর্বোচ্চ, অস্তিত্বের দিকে সর্বোচ্চ, সব দিকে সর্বোচ্চ যিনি, চিল্লায় বলুন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সেই মহান রবের কাছে আমরা ফিরে যাব যিনি সবার উপরে, যার উপরে কেউ নাই। সেই সূরা থেকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছে সেই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, সফলতার সূত্র দিয়েছেন, সফল হবে কোন কোন কাজ করলে সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, টাকা থাকলেই কি সফল হয় নাকি? টাকা থাকলে যদি সফল হতো, সালমান ফিরআউন এখন সফল না, শীত হয়ে জেলখানায় পড়ে আছে। এক নম্বর ধনীকে ফিরআউন না, হ্যাঁ, কোথায় পড়ে আছে? শীত হয়ে পড়ে আছে। সফলতার চাবি শুধু টাকা নয়, টাকা পয়সা, ধন সম্পদ, রিজিকের যত স্তর আছে, রিজিকের মোটামুটি 4টা স্তর। নাম্বার 1 হলো সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হলো অর্থ সম্পদ, টাকা পয়সা। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। গোটা দুনিয়া আপনার নামে দলিল হয়ে আছে, কিন্তু আপনার ক্যান্সার, আপনি বলবেন গোটা দুনিয়ার সব নিয়ে নাও, আমার ক্যান্সার মুক্ত করে দাও। কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী, নেক সন্তান। গোটা দুনিয়ার সব আপনার হয়ে গেল, কিন্তু বাড়িতে গিয়ে দেখেন ছেলেটা শীত হয়ে ইয়াবা খায়, শীত হয়ে পড়ে আছে। মেয়েটা বেহায়ার মতো ঘোরাফেরা করে, বউটা আরেকদিকে লাইন মারে, শান্তি হবে? হবে না। নাম্বার 4 হলো পরিপূর্ণ স্তর হলো রিজিকের, হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। যে বান্দা তার রবকে খুশি করতে পেরেছে, এর চাইতে বড় রিজিক ওই বান্দার জীবনে আর হতে পারে না। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, রিজিক খুঁজবো আমরা কার কাছে? আসতে বলবেন, রিজিক খুঁজবো কার কাছে? রিজিক দেওয়ার মালিককে। রিজিক বন্ধ কিন্তু হয়ে যায় কিছু কিছু কারণে। 20টা গুনাহ যার মধ্যে থাকবে, তার রিজিক বন্ধ হয়ে যাবে। কয়টা গুনাহ? একটাও কি বলছি? তাহলে পয়েন্ট থাকলো। কয়টা গুনাহ? এক লাইনে বলবো, এর মাঝে কোন একটা সময় বলে ফেলবো। থাকতে রাজি আছেন তো সবাই? কি পাড়া এটা? কি পাড়া? না না, উপজেলা। বাঘার, গ না ঘ? বাঘা। কি বাঘা টাকা ছিল? বাঘটা ছিল নাকি? বাঘের পাড়া। তাহলে তো বিশাল ব্যাপার। আপনারা তো বাঘের সঙ্গে থাকছেন, আপনারা তো বিশাল ব্যাপার। আরেকটা আছে বাগাতি পাড়া, একটা উপজেলা আছে বাগাতি পাড়া, নাটোর। বাগাতি পাড়া। আর একটা হচ্ছে বাঘার পাড়া। আর একটা হচ্ছে বাগের হাট, আছে না? ওটা বাগের, গ দিয়ে, আর এখানে হচ্ছে ঘ দিয়ে না। পাশে আছে হলো লোহাগড়া, একটা আছে না লোহাগড়া? আরেকটা আছে চট্টগ্রাম লোহাগাড়া, আছে না? আচ্ছা, এগুলো কিছু মিলটিল আছে। তবে যশোরের ভাষাগুলো খুব মিষ্টি লাগে আমার কাছে। আমি খুব পছন্দ করি যশোরের মানুষগুলোকে সুন্দর ভাষায় কথা বলার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে খাবার কোনটা বিখ্যাত? খই। যশোরের খই, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই। যশোরের খই বলে, কিন্তু খইটা যতটুকু না, তার চেয়ে গুড়টা যশোরের অত্যন্ত মজা। বলি আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় থাকলে আমার দিয়ে দিয়ে। আজকে বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে তো? আচ্ছা, খুব ভালো। যশোরের মানুষ অতিথি পরায়ণ খুব। 2-1টা আবু জেহেল আছে। 2-1টা আবু জেহেল তো থাকতে হবে, না থাকার কি বলেন? থাকতে হবে না বলেন? তাছাড়া খেলবেন কার সাথে? 2-1টা তো থাকবে। রাসূল আছেন যেখানে আবু জেহেল, মুসা আছে যেখানে ফেরাউন, ইব্রাহিম যেখানে নমরুদ, সেখানে। সম্মানিত ভাই, সফল হওয়ার জন্য আমরা পরামর্শ নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার শেষের দিকে বলছেন, 14 থেকে 19 নম্বর আয়াত, মোট 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেমন সুন্দর সফট ডেলিভারি দিয়েছেন। বান্দা, এই আয়াতগুলো মেনে নাও। এই আয়াতগুলো যদি সুন্দর করে ফলো করো, তোমাকে আমি সফলতা দিয়ে জান্নাত বুঝাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোন বান্দা সফল? যার মধ্যে তিনটা কাজ থাকবে। নাম্বার 1 হলো যে ব্যক্তির নাফসকে পরিশুদ্ধ করতে পারবে। আল্লাহ পাক বাহিরেরটা দেখবেন না, ভিতরেরটা দেখবেন। বাহির না ভিতর। লা ইয়ানজুরু ইলা সারিকুম لا ينظر إلى صوركم ولا إلى جسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ তোমার বাহ্যিক বেশভূষা দেখবেন না, কোন সুরত দেখবেন না, বডি কাঠামো দেখবেন না। আল্লাহ দেখবেন তোমার অন্তরের কি খবর এবং তোমার আমলের কি খবর। অন্তরের বিশুদ্ধতার অভাবে অনেক ব্যক্তি জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র নফসের ভেজালের কারণে নফসকে পরিশুদ্ধ করতে হবে। নফসের রোগ কিন্তু আছে অনেক। নফসের যে সমস্ত রোগগুলো আমি আস্তে আস্তে করে বলবো, শোনার চেষ্টা করবেন। 1 নম্বর নফসের রোগ হলো হিংসা করা। হিংসা মনে হয় বাগারপাড়া লোকের মধ্যে নাই। আস্তে বলবেন না, আছে না নাই? মানুষ আছে যেখানে হিংসা আছে, সেখানে হিংসুক কিছু লোক আছে না নাই? বলেন আছে। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ও আল্লাহ, হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। হিংসা কিন্তু মারাত্মক গুনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে, লাইলাতুম মিন নিসফি শাবানের রাত্রিতে, বরকতময় রাত্রিতে, সব রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল বান্দাকে maaf করেন। শুধুমাত্র maaf করেন না, হিংসুককে maaf করেন না, মুশরিককে maaf করেন না, ইল্লা লিল মুশরিকিন আও ওয়া মুশাহিন। যারা হিংসুক এবং যারা এরকম ধরনের শিরকের কাজে জড়িত, আল্লাহ পাক তাদেরকে কখনো maaf করেন না। কথা কার? আস্তে বলবেন না, কার? যারা শিরক করবে, মাজার পূজার বিরুদ্ধে এবং শিরকের বিরুদ্ধে। নোয়াখালীতে এক ইমাম গত রাত্রিতে বক্তৃতা করার কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। আমার দেশে শিরকের একটা আঁকড়া আছে, হলো মাজার নামের কিছু শিরকের জায়গা আছে। আছে না নাই? আমি পীরকে মহব্বত করি, পীর ভালো, সমস্যা নাই। কিন্তু যে পীর নামাজ পড়ে না, যে পীর মহিলা মুরিদ নিয়ে শুয়ে থাকে, যে পীর তার মুরিদদের নিয়ে গাঁজা খাইতে খাইতে গোটা গায়ে গাঁজার গন্ধ, মশা পর্যন্ত বিরক্ত, এই সমস্ত দরবার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত মুশরিকদের মোকাবেলা করা দরকার। খুব অনেক সমস্যা আছে এদের মধ্যে। খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। নাউজুবিল্লাহ। আছে না? আছে কি না? আচ্ছা, পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। কত বড় বদমাইশ! ওযু গোসল যার নাই, ওর কিছু আছে কন্ত? ও কি মানুষ না জানোয়ার? আমি জাতিকে একটা বিষয়, আমি বহুদিন যাবত, প্রায় 26 বছর তো হয়ে গেল এই মাহফিল অঙ্গনে, আমি এত ওয়াজ করলাম নেশা নিয়া, নেশা কমলো না। হুজুর ওয়াজ করেন, শুনবো কিন্তু মানবো না। এই জাতি ভাত বেশি খায় না, বিড়ি বেশি। এত বিড়ি খায়। মাহফিল শেষে, মাহফিলের শ্রোতাগুলো আসে আওয়াজ শোনার জন্য। মাহফিল শেষে যখন মুসাফা করি, সবার সঙ্গে দিল থেকে মুসাফা করার পর যখন গাড়িতে গিয়ে বসি, দুটো হাত যখন নাকে নেই, কত বিড়ির সুগন্ধ। শীতের রাজ্যে, শীতের রাতে তো বিড়ি না খেলে তো গায়ে গরম হয়। বিড়ি খায় বসে মাহফিল, এত বিড়ি খায়। তামাকের আবাদ এলাকায় হয় কিনা জানি না, তবে খুলনা ডিভিশনের কুষ্টিয়ার দিকে হয়। কুষ্টিয়া মেহেরপুরের দিকে, মাঠকে মাঠ, চুয়াডাঙ্গার দিকে এই তামাকের আবাদ হয়। তামাকের গাছ দেখেছেন কিনা জানি না। তামাকের পাতা গুলো বড় বড় পাতা, আর এত সুন্দর তরুতাজা, একদম মানে সবুজ, একদম
গ্রিন, এত সুন্দর, মানে তরুতাজা একদম, মনে হয় যে দেখেই খাই এরকম মনে হয়, এত সুন্দর পাতা। তো আমি যাচ্ছিলাম ওই দিক দিয়ে একদিন, তো মাঠকে মাঠ পড়ে আছে, কোনো বেড়া নাই, একটা গার্ড ওয়াল দিলে পরে তো ভালো। তো একজনকে বললাম, ভাই বেড়া ছাড়া এগুলো কি ছাগল গরু খায় না? হুজুর কুত্তাও খায়। এই কথা কি বুঝতেছেন? তাহলে ছাগল গরু বোঝে এটা খাইলে পরে এটা অসুখ হয়, সমস্যা হয়। ছাগল গরু বোঝে, কে বোঝে না? আর কি ভাষায় কব? পান খান, পান খেতে আপত্তি নেই, পান খাবেন, সমস্যা নেই। রস, পানের রস উপকার, ভালো। বুড়া হয়ে গেছেন, সময় কাটে না, 3 বেলা 3টা পান খান, 60টা খাওয়া লাগবে কেন? 3 বেলা 3টা খান, 4টা খান, পান খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরী রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেই তো প্রশ্ন। পেঁচ লাগায় দেন। কোন নেশার দিকে আমরা যাব না। মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি আবার চেষ্টায় আছে এটা জায়েজ করা যায় কেমন? প্রতিদিন মানুষ এই নেশার কারণে লাংসে ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। কি প্রতিদিন মারা যাচ্ছে না বলেন তো? প্রতিদিন মারা যাচ্ছেন। আপনি যান যশোরের রেকর্ড নেন, যশোর হসপিটালগুলোতে যান, আপনি রেকর্ড নেন, প্রত্যেক দিন এই কেস আছে। কারণ কি? লাংস ক্যান্সার হয়েছে কেন? বিড়ির কারণে। তো আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহ পাক নেশা থেকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটাও নাফসের সমস্যা। কিসের সমস্যা বলেন? নাফস মন চায়, খাই খাই, কি জন্য খাই তাও বোঝায় না। এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। নফসকে পরিশুদ্ধ করব আমরা, হিংসা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো, অবৈধ কামনা বাসনা মুক্ত রাখতে হবে। এই নফসকে শুদ্ধ করতে পারলে চোখ ঠিক হয়ে যাবে, হাত ঠিক হয়ে যাবে, পা ঠিক হয়ে যাবে, চোখের গুনাহ হবে না, হাতের গুনাহ হবে না, পায়ের গুনাহ হবে না, চোখের গুনাহ আজকের সমাজে সবচেয়ে মারাত্মক। আজকে সন্ধ্যার দিকে কয়েকটা যুবকের সঙ্গে কথা চলছিল। যুবকরা আমাকে দেখেই বলে, হুজুর একটু নসিহত করুন, একটু ওয়াজ করুন, একটু আমাদেরকে কিছু নসিহত দেন, দুই একটা নসিহত দেন। বললাম, বাবা, বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ যে অঙ্গ দিয়ে হয় তার নাম হলো 2টা চোখ। ডিভাইসে কখনো চোখ রাখবা না, খারাপ কিছু দেখবা না, পর্নোগ্রাফি তার শব্দ হবে না, বিবাহ পূর্ব কোনো নোংরামি করবা না। চোখের গুনাহ থেকে বাঁচবা। আল্লাহর কসম করে বলি, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিবে। চোখ থেকে বাঁচো, চোখের গুনাহ থেকে বাঁচো। গুনাহ করা যাবে না। এই মোবাইল অসংখ্য পরিবারকে তছনছ করে দিয়েছে। কার বউকে নিয়ে শুয়ে থাকে? আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, এই মোবাইল কি করে দিচ্ছে? দিনকে রাত বানায় দিচ্ছে, উল্টা পাল্টা বানায় দিচ্ছে। চুয়াডাঙ্গা মাহফিল ছিল বছর 3 আগে। খাওয়ার সময় বসেছে রাত্রিবেলা, আমার কাছে এক মুরব্বী এসে কান্দের বলে, হুজুর বড় মেয়েকে বিয়ে দিয়েছি, একটু দোয়া করেন। কোথায় দিছেন ঠাকুরগা? এত দূর দিলেন কেন? বলতেছে, হুজুর। আমি বললাম, এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? কত যে বড় বিপদ এটা। স্লোগানই তো দেয়, দূরত্ব যতই হোক কাছে থাকো, জ্বলে উঠো না আপন শক্তিতে। কি ঠিক কিনা? কি আছে কিনা বল? এই মহামারী আকার ধারণ করেছি, সব শেষ করে দিচ্ছে। যুবক, মোবাইল তোমার এখন চালানোর বয়স হয় নাই, এটার ওজন আছে। এটাকে কন্ট্রোল করার জন্য তোমার মজবুত ঈমানের দরকার। যখন তুমি দেখতে পারবে তুমি মোবাইলকে কন্ট্রোল করতে পারছো, তখন ব্যবহার করবে। কিন্তু মোবাইল যদি উল্টা তোমাকে কন্ট্রোল করে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। চোখটাকে হেফাজত করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের কথা পরে বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুমিনুন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন والذين هم للزكاة فاعلون
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিজেকে কন্ট্রোল করতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। নফস যে বান্দা শুদ্ধ করতে পেরেছে সেই তো সফল হতে পেরেছে। হিংসা মুক্ত, এরপরে অহংকার মুক্ত করতে হবে। আমার বন্ধুগণ, একে সমস্ত বদনজর থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, চোখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটা দিয়েছেন, সম্পূর্ণ অবদান যার, তিনি আমার। চিল্লা বলুন কে? আসতে বলবেন না, চিল্লা বলুন কে? আল্লাহ পাক। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে তিনজন লোক উঠে গেল কেন? হ্যাঁ, ও নখ তুলছে, সমস্যা নেই, যে আবার আসবেন কিন্তু এখন কিছু কয় না, আসতে হবে। আমরা কেউ যাব না, একসঙ্গে আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কেন? বসেন, আপনাকে দেখে খুব ভালো লাগছে। বসেন, মাশাআল্লাহ। আরেকটু এই চেয়ার আপনাকে মানাচ্ছে। খুব সুন্দর আলোচনা করেছেন, আমি পাশে বসে শুনেছি কথাগুলো। ভাষা তো সুন্দর, আপনাদের ভাষা সুন্দর হলে তো সুন্দরই তো হবে। আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র যশোর বেল্ট ছাড়া বাংলাদেশের যে কোনো ভাষা, যে কোনো এলাকায় যান, কোনো সমস্যা আছে ভাষার মধ্যে, টাইনা একদিকে নিয়ে চলে গেছে। যশোর তো যশোরই। আমার একটা মনে হয় কি যেন একটা আলোচনা করছিলাম আমি, জি। তো ময়মনসিংহে যান, ভাষা কোন দিকে নিয়ে চলে গেছে। বোন আপনি কি মতাইছেন, টান দিয়ে নিয়ে চলে গেছে 3 আলি পরিমাণ। ভাষা শেষ নাই, কিন্তু যশোরের ভাষাটা অত্যন্ত মিষ্টি। বলি আলহামদুলিল্লাহ। রিকশাওয়ালা কথা বলে মনে হয় প্রফেসর কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো, খুব ভালো। তো এই চোখ কে দিয়েছেন বলেন তো? এই চোখের মধ্যে পানি আছে না নাই? এই পানি দেওয়া কার? আপনি কি ঢেলে দেন সারা দিনে? কে ঢেলে দেন? কোন দিক দিয়া বলেন? কি চোখটাকে বাইরে থেকে আসেছো বা পানি না ভিতর দিয়ে আসে? ভিতর থেকে। ভিতরে মেশিনটা কে দিয়েছে? সেই মেশিন কি দেখতে পায়? কিন্তু ডাক্তার দেখতে পায়। সূক্ষ্ম মেশিন। আল্লাহু আকবার। সেদিন এক বেচারি বলতেছে, হুজুর আমার চোখের পানি শুধু গড়ে গড়ে পড়ে। আছে না কিছু রোগী আছে না চোখের পানি পড়ে, তাদের ওই মেশিনে একটু প্রবলেম হয়, ওটাকে অপারেশন করতে হয়। সূক্ষ্ম মেশিন দিয়েছেন। কেন পানি দিয়েছেন? কোথাও কোন এরকম মেশিন দেন নাই, কারণ গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো চামড়া দিয়ে প্যাকেট করেছেন, শুধুমাত্র চোখ ছাড়া। চোখ দিয়ে দেখতে হয়, চোখটা সর্বক্ষণ বাইরে থাকে, চতুর্দিকে অসংখ্য জীবাণু ঘোরাফেরা করে। এই চোখে যদি কোনো জীবাণু অ্যাটাক করে, চোখ ফুলে মানুষ অন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সর্বক্ষণ প্রতি মিনিটে বান্দার চোখের পলক আল্লাহ রাব্বুল আলামিন 15 থেকে 20 বার ফেলে দেন। চোখ পড়ে, পলক পড়ে ওঠে। আমি আপনি করি না, এটা আল্লাহ পাক নিজে করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার মনেই থাকে না কখন পলক পড়ে আর পলক ওঠে। এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে বান্দা ওয়াইফারের মতো কাজ করে। 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই পানি কিন্তু লবণ, খরা পানি, মিঠা পানি নয়। কেন লবণ পানি দিয়েছেন? যেন জীবন অ্যাটাক না করে। রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, চোখের পানি বন্ধ নাই, চোখের পানি গড়ে গড়ে পড়তেছে, কিন্তু চোখ বন্ধ থাকার কারণে সেই চোখের পানিটা সকাল বেলা হয়ে যায় সাদা সাদা, দুই পাশে সাদা সাদা। এটাকে এলাকায় কি বলে? ক্ষত। ক্ষত, আচ্ছা, যেটাই বলুক। হয়তো আপনার সামনে একজনের চোখে কেতর, চট করে টিস্যু বের করে বলবেন, ভাই তাড়াতাড়ি সাফ করো। যদি আমরা এটাকে ময়লা ময়লা মনে করি, কিন্তু এই ময়লা যদি চোখে না থাকতো, মানুষের চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখে 24 ঘন্টা মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে এগুলো দিয়েছেন কি পরের বউ দেখার জন্য না নিজের বউ? নিজের বউ যান নাই, তারা কারা দেখবেন? গার্লফ্রেন্ড। এখানে যুবকরা হাসে। গার্লফ্রেন্ড না, ধৈর্য ধরতে হবে, রোজা থাকতে হবে, তাকাবা না। বাপ মাকে বলবো, আব্বা বিয়ে দাও।
চোখের নজর ঠিক থাকতেছে না, তাড়াতাড়ি বিয়ে দাও। হ্যাঁ, ও রাজি কম, মানে বয়স কম, এই জন্য রাজি হয় না। হ্যাঁ, বাপ মাও কিছু দুষ্ট আছে, আছে না, আছে না এরকম কি বিয়ে কিসের রে, আগে এক পায়ে দাঁড়ান শেখ, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? নিজের পায়ে আগে দাঁড়া, ও কি অন্যের পায়ে দাঁড়া থাকে? বিয়ে করার জন্য ক্যারিয়ার শর্ত নয়, বিয়ে হচ্ছে ঈমানকে রক্ষা করার জন্য, ঠিক কি না? বিয়ে করাও একটা ক্যারিয়ার, বিয়ে করাও কি ক্যারিয়ার।